দেশের বিভিন্ন স্থানে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আমরা বরগুনার খবর জানব। আবু জাফর সালে কেমন দেখছেন বরগুনার পরিস্থিতি? সারিকা, বরগুনার ডেঙ্গু পরিস্থিতি যদি বলি, গত ২৪ ঘন্টায় বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তো ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ৪৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং বিভিন্ন হসপিটালে ৪৫ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তো আসলে যেটি বলা যায় যে গত বছর কিন্তু এই সময়ে বরগুনায় প্রায় ৫,০০০ আক্রান্ত হয়েছিল। সেই তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে বলা যায় যে ডেঙ্গু পরিস্থিতি। তবে পাশাপাশি কিন্তু হাম আক্রান্তের সংখ্যাও রয়েছে। বিভিন্ন হাসপাতালে কিন্তু এই মুহূর্তে প্রায় ৪৪ জন হাম আক্রান্ত রোগী ভর্তি রয়েছে এবং এবছর কিন্তু ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত প্রায় ১১৫০ হাম আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো আরেকটি বিষয় হচ্ছে যে বরগুনার ৬টি উপজেলা রয়েছে, তার মধ্যে যে ৪৬৩ জন আক্রান্ত, তার ভিতরে প্রায় ২০০ আক্রান্ত রয়েছে পাথরঘাটা উপজেলায়, যেটি আসলে গত বছরও পাথরঘাটায় বেশি আক্রান্ত ছিল। এবছরও প্রায় ৬টি উপজেলার ভিতরে অর্ধেক কিন্তু পাথরঘাটায়। তো এই বিষয়ে আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি যে আসলে কেন পাথরঘাটায় এমন অবস্থা, যেটি গত বছরও ছিল এবং এবছরও। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে হয়তো সেখানে মানুষের ভিতরে যে সচেতনতা সেটি এখনো সৃষ্টি হয়নি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণেই পাথরঘাটায় আসলে বেশি আক্রান্তের সংখ্যা হচ্ছে। এবং সিভিল সার্জন আরো যে বিষয়টি জানিয়েছেন, যেহেতু জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সালে ধন্যবাদ আপনাকে। বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম।